হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব এক দিবানি কি দিবানিয়ত মুভিটা নিয়ে। কালকে আমি এই মুভিটা দেখছি, এখন আমি রিভিউ করবো মুভিটা কেমন হচ্ছে। তো 2 ঘন্টা 20 মিনিটের মুভি এটা। এই মুভিতে মুখ্য চরিত্রে আছে হর্ষবর্ধন, তারপর হলো আহ, সোনাম বাজপা, আরো বহুত ভালো ভালো অ্যাক্টররা আর কি কাজ করছে এই মুভিটাতে। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করি। মুভির কাহিনীটা কি সেটা বলি। এই মুভির কাহিনীটা হলো একটা নেতা আর একটা অভিনেতা। তো নেতা আর অভিনেতার লাভ স্টোরি দেখাইছে এই মুভিটাতে। তো এরকম লাভ স্টোরি দেখাইছে, আমার লাইভে তো এরকম লাভ স্টোরি দেখি নাই। আর এরকম লাভ স্টোরি যাতে কারোর জীবনে সত্যি না হয়। তো নেতা খুব ভালো পায় অভিনেতাকে, অভিনেতা আবার নেতাকে ভালো পায় না। তো তো নেতার পাওয়ার আছে সেটা সবাই জানে, তার পাওয়ার দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করে। তো জোর জবরদস্তি বিয়ে করতে চায়, আর এই বেচারা বুঝতেও পারে না যে শালার মেয়েটা ভালো পায় না, কেন তাকে বিয়ে করবো। তো কাহিনীটা এমনই দেখাচ্ছে, মেয়েটাও একটা চ্যালেঞ্জ করে ছেলেটাকে যে 7 দিনের ভিতরে যে এই রাবণটাকে মারতে পারবো তার সাথে এক রাত কাটানির মানে করে একটা ফেসলা করে। তো তাকে 1 সপ্তাহ ভিতরে যেই মারবো তার সাথে আর কি এক রাত কাটাবো, সেমনই একটা দেখাইছে আর কি মুভিটাতে। তো এই মুভিটা যদি তোমরা এখনো দেখো নাই, তোমরা যা দেখতে পারো মুভিটা। যারা যারা লাভ স্টোরি মুভি দেখা পছন্দ করে তাদের জন্য এই মুভিটা ভালো লাগবে। তো আমার কাছে এই মুভিটা অত একটা ভালো লাগে না গে, কারণ মুভিতে জঘন্য লাভ স্টোরি দেখাইছে। এরকম লাভ স্টোরি তো আমার লাইভে কোনদিন দেখিও নাই। কাহিনীটা নতুন, কিন্তু বহুত মানুষের ভালো লাগছে, বহুত মানুষের ভালো লাগে নাই কে। তো এই মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিক তো একদম সুপার মিউজিক। মিউজিকাল খুব ভালো হয়েছে, গানগুলো সব হিট হয়েছে, কিন্তু গান বেশি দিছে এই মুভিটাতে। বুঝতে পারতেছি না যে গানের ভিতরে মুভির অ্যাড করছে না মুভির ভিতরে গান অ্যাড করছে, এমন একটা বোঝা যাইতেছে না। বুঝছো? তো এই মুভিটা বিজন সাউন্ডগুলো ভালো আছে। তারপর অ্যাক্টিং এর কথা যদি বলি, হর্ষবর্ধনের অ্যাক্টিংটা খুব ভালো আছে। তো একটা জিনিস খারাপ লাগছে, এই বেচারা খালি এক ঘাড় কাইতে থাকে এই মুভিটাতে, সম্পূর্ণ মুভিটাতে একটা ঘাড় কাত করে থাকে। তো আর সোনাম বাজপা খুব ভালো অ্যাক্টিং করছে। তার যে রাগ, অ্যাটিটিউড, সেটা কিন্তু এই মুভিটাতে দেখলে বুঝতে পারবে তোমরা সবাই। তো আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে। তোমরা যা সিনেমা ঘর দেখো, দেখে আমাকে কমেন্ট করো মুভিটা কেমন লাগছে। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।